সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল। আমরা তাদেরকে অনুসরণ করব, কারণ এই পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবন আদর্শই হলো উম্মতি মুহাম্মাদের জন্য উত্তম দিক নির্দেশনা। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবন আদর্শকে বাদ দিয়ে কোনো পীরকে অনুসরণ করে, কোনো আলেম ওলামাকে অনুসরণ করে, তার অনুসরণ করা যাবে না সেটা আমি বলছি না, যাবে, কিন্তু তার জন্য উত্তম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। কথা বলেন না কেন? কোন মানুষ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শই তার জন্য অনুসরণ করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার কথা? আরো জোরে বলেন। আপনার উম্মতগণ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলে গেলেন। গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া উম্মি আয়েশা, আপনি আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ধারণা দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, তোমরা কি 30 পারা কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন, অবশ্যই আমরা 30 পারা কোরআন পড়েছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, কানা খুলুকুহুল কোরআন, গোটা 30 পারা কোরআনই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। 30 পারা কোরআনুল কারীম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু